নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রিভিউ এবং রিভিউ প্রক্রিয়ার যে অর্থ এবং তার বৈশিষ্ট্য। এই যে রিভিউ আমরা কেন করব, রিভিউ করার পেছনে উদ্দেশ্য কী, এ প্রসঙ্গে আমাদেরকে মনে রাখা দরকার ভারতীয় দর্শনের বিশেষরূপে এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে উল্লেখ রয়েছে। ভারতীয় দর্শনে একটি কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আকারে প্রতিষ্ঠা করা হয়েছে। সে কথাটি হলো যে প্রত্যেক বস্তুই অনন্ত ধর্ম বিশিষ্ট। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু রয়েছে, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বস্তুগুলিকে আমরা পরিমাপ করতে পারি বা অনুশীলন করতে পারি, সেই প্রত্যেকটি বস্তুই হচ্ছে অসংখ্য গুণ সম্পন্ন। এবার অসংখ্য গুণ থাকার জন্য একবার দর্শনের মধ্য দিয়ে বা একবার পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই সমস্ত গুণগুলোকে আমরা জানতে পারি না বা সেগুলো সম্পর্কে ধারণা গঠন করতে পারি না। সেজন্য এটি একটি আবশ্যিক প্রক্রিয়া যে অনুশীলন এর জন্য যদি সদর্থক বা কার্যকরী অনুশীলন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টিকে নিয়ে আমরা অনুশীলন করতে চাইছি সেই বিষয়টিকে আমাদেরকে বারবার পর্যবেক্ষণ করতে হবে, বারবার দেখতে হবে, বারবার অনুশীলন করতে হবে। যদি আমরা বারবার পর্যবেক্ষণ করি, বারবার দেখি, বারবার অনুশীলন করি, তাহলে তার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বিষয়টি গড়ে উঠবে সে বিষয়টি হচ্ছে যে এই যে অনন্ত ধর্মের মধ্যে অধিকাংশ ধর্মের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাব। আর যখন আমরা অধিকাংশ বা অধিক ধর্মের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাব, তখন কিন্তু সেই বস্তু বা বিষয় সম্পর্কে আমরা যে অনুমান বা আমাদের মধ্যে যে সমস্ত হাইপোথিসিস বা সম্ভাব্য সমাধান, যে কোনো সমস্যাকে কেন্দ্র করে আমরা যে গড়ে তুলি বা ধারণা গঠন করার চেষ্টা করি, সেই সম্পর্কে কিন্তু আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারবো। বা বলা যেতে পারে আমরা যদি কোনো সমস্যা সম্পর্কে অনুমানকে যাচাই করার জন্য বা হাইপোথিসিসকে টেস্ট করার জন্য একটি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, এই রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে লব্ধ যে জ্ঞান বা তথ্য, সেই তথ্য বা জ্ঞানগুলোকে আমরা যথার্থভাবে প্রয়োগ করতে পারবো বা কাজে লাগাতে পারবো। সেজন্য যে কোনো অনুশীলনের ক্ষেত্রে, বিশেষত যে কোনো গবেষণার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব অনস্বীকার্য। রিভিউ ব্যতীত যে কোনো গবেষণা কাজ সম্পন্ন হয় না। অর্থাৎ একজন গবেষক যদি তার গবেষণার কাজটি সম্পন্ন করতে চান, কিংবা বলা যেতে পারে যে একজন গবেষক যদি তার গবেষণার সম্পূর্ণ কর্মকাণ্ডকে যথার্থরূপে বিন্যাস করতে চান বা সুগঠিত রূপে পরিচালন করতে চান, তাহলে সেক্ষেত্রে গবেষককে কিন্তু প্রি নলেজ হিসেবে তাকে কিন্তু রিভিউ প্রক্রিয়ার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ প্রি নলেজ কালেক্ট করার জন্য বা কিভাবে সেই কাজটি সম্পন্ন করবেন এবং কিভাবে এই কাজটি সম্পাদন করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, সে সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে এই রিভিউ প্রক্রিয়া প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। তাই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য বা অসংখ্য বা অগণিত তথ্যের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব আমরা দেখতে পাই। আজকে আমাদের ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে রিভিউ এর মিনিং এবং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই বলতে হয় যে এই যে ইংরেজি শব্দ রিভিউ শব্দটি, এই ইংরেজি রিভিউ শব্দটি দুটো শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে, একটি রি এবং একটি ভিউ। এখানে দেখুন একটি শব্দ ব্যবহার করছে রি শব্দটি রিপ্রেজেন্ট করছে রিপিটেশনের বিষয়টিকে, ভিউ শব্দটিকে রিপ্রেজেন্ট করছে অবজারভেশন বা পর্যবেক্ষণের বিষয়টিকে। অর্থাৎ যখন একজন ব্যক্তি কোনো একটি বিষয়কে বারবার পর্যবেক্ষণ করবে এবং বারবার পর্যবেক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে ডিজায়ার্ড ইনফরমেশান, অর্থাৎ এখানে বলা হচ্ছে কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে একজন ব্যক্তি যখন যে বিষয়টিকে বারবার অনুশীলন করবে, বারবার পর্যবেক্ষণ করবে এবং বারবার অনুশীলন ও বারবার পর্যবেক্ষণের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত যে তথ্য, সে তথ্য খোঁজার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে, আরও বিশদভাবে অনুশীলন করার চেষ্টা করবে, তখন সেই প্রক্রিয়াটিকেই সাধারণভাবে রিভিউ বলা হয়। এটি আমরা ব্যুৎপত্তিগত অর্থে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে অনেকান্ত ধর্ম
যে রয়েছে, যে অনন্ত ধর্মের কথা আমরা আলোচনা করেছি, যে কোনো বস্তু বা যে কোনো বিষয় অসংখ্য ধর্ম বিশিষ্ট বা অনন্ত ধর্ম বিশিষ্ট, তাহলে এই রিভিউ প্রক্রিয়া মাধ্যমে সেই অনন্ত ধর্মের সন্ধান পাওয়া যায় বা সেই অনন্ত ধর্ম সম্পর্কে পরিচিত হওয়া যায়। এখানে রিপিটেশন কেন করব? রিপিটেশন করার জন্য বারবার অনুশীলন কেন করব? কারণ বহু সংখ্যক গুণ বা বৈশিষ্ট্যের সাথে পরিচিত হওয়ার জন্য। আর ভিউ কেন করব? ভিউ হচ্ছে একটি তথ্য সংগ্রহের প্রক্রিয়া, অর্থাৎ এই বারবার অনুশীলন করার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করব এবং প্রতিবার পর্যবেক্ষণের মাধ্যমে যে সংগৃহীত তথ্য সেগুলিকে সুগঠিত রূপে বা সুবিন্যস্ত রূপে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অনুমানকে যেমন বা অনুমান কল্পনা করতে পারবো বা অনুমান করতে পারবো, ঠিক হাইপোথিসিস ফ্রেম করতে পারবো, পাশাপাশি আমরা সেই হাইপোথিসিসকে আমরা টেস্টও করতে পারবো। টেস্ট করার জন্য কী ধরনের পন্থা বা পদ্ধতি অবলম্বন করা দরকার সে সম্পর্কে একটি সদর্থক দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি গঠন করার ক্ষেত্রেও আমাদের এই রিভিউ থেকে প্রাপ্ত যে তথ্য বা যে ডিজায়ার্ড ইনফরমেশান, সেই ইনফরমেশান কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে থাকে। তাই রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব যে কোনো অনুশীলনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বিশেষত এই যে অনুশীলনকে আমরা সাধারণভাবে গবেষণা বলে চিহ্নিত করে থাকি, সেই গবেষণা কাজের ক্ষেত্রে আমাদের এই রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব সবথেকে বেশি। গবেষক এই কাজের উপরে বা এই প্রক্রিয়ার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই বিষয়টির উপর নির্ভর না করে কোনো গবেষকই তার গবেষণা কাজকে সঠিকভাবে বা সুবিন্যস্ত রূপে পরিচালনা করতে পারবে না। তাহলে আজকে আমরা আলোচনা করছি মিনিং অফ রিভিউ এবং এর ক্যারেক্টারিস্টিক্স, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেল। তাহলে আমরা কি দেখলাম? যে রিভিউ হচ্ছে এ প্রসেস অফ রিপিটেটিভ স্টাডি। রিভিউ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বারংবার আমরা অনুশীলন করে থাকি। কোনো একটি নির্দিষ্ট সিলেক্টেড বিষয়কে বা কোনো একটি ডিফাইন্ড বিষয়কে আমরা কি করি? বারবার অনুশীলন করে থাকি। একই রকমভাবে আমরা শিখলাম রিভিউ ইজ এ প্রসেস টু ফাইন্ড আউট দ্য ডিজায়ার্ড ইনফরমেশন অন সিলেক্টেড ইস্যুস। অর্থাৎ আমরা যে বিষয়গুলো বা যে ইস্যুগুলোকে আমরা নির্বাচন করেছি অনুশীলনের জন্য, সেই ইস্যুর উপরে বা সেই বিষয়ের উপরে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য যে প্রক্রিয়াটি সাহায্য নিই, যে প্রক্রিয়াতে বারংবার অনুশীলনের একটি প্রবণতা বা প্রচেষ্টা রয়েছে, সেটিকে আমরা সাধারণভাবে রিভিউ বলে উল্লেখ করে থাকি। আমরা আলোচনা করছি মিনিং অফ রিভিউ। এবার আমরা দেখে নেব রিভিউকে আর কীভাবে বলা হচ্ছে সে সম্পর্কে আরও কতগুলি গুরুত্বপূর্ণ শব্দ বা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে রিভিউ ইজ অ্যান এফোর্ট টু ভেরিফাই দ্য নলেজ। আমরা যে জ্ঞান সংগ্রহ করি, যে অবস্থাতে জ্ঞান সংগ্রহ করি, সে অবস্থায় যে জ্ঞানের যে একমাত্র স্বরূপ, এটি কিন্তু ঠিক নয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যখন জ্ঞান সংগ্রহ করে, সে জ্ঞান সংগ্রহ করার মাধ্যমে তার মনে একটি এই ধরনের ডায়নামিক বা একটা রিলেটিভ মাইন্ডসেট গড়ে তোলা দরকার যে জ্ঞান আমি সংগ্রহ করছি সেটাই একমাত্র তার স্বরূপ নয়, এর বহু গুণ থাকার জন্য সে জ্ঞানের মধ্যে বিভিন্ন রকমের স্বরূপ বা বৈচিত্র্যপূর্ণ স্বরূপ থাকতে পারে, তার বিভিন্ন রকম অবস্থা বা রূপ থাকতে পারে। সেই অবস্থা বা রূপ সম্পর্কে জানার জন্য বা তার কার্যকারিতা সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রত্যেকটি জ্ঞানকে যথার্থরূপে ভেরিফাই করতে হয়। অর্থাৎ ভেরিফাই করার কথাটির মানেটা হচ্ছে যাচাই করে দেখে নেওয়া। অর্থাৎ যে জ্ঞানটি আমার সামনে উপস্থাপিত হয়েছে, কোনো একটি নির্দিষ্ট সোর্স অনুসারে সে জ্ঞান উপস্থাপিত হতে পারে বা হয়ে থাকে, তাহলে সেই সোর্স কতটা তাৎপর্যপূর্ণ জ্ঞান সরবরাহ করেছে কিংবা উপস্থাপন করেছে সে সম্পর্কে আমাদের ধারণা গঠন করা দরকার। এবং সেই সোর্স যথার্থ কিনা, এবং সোর্স যদি যথার্থ না হয় এবং সোর্স যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে সেই সোর্সের দ্বারা যে সমস্ত তথ্য বা জ্ঞান সরবরাহ করা হবে, সেই জ্ঞানের কিন্তু গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা ততটা আমরা দেখতে পাবো না। সেই জন্য বলা হচ্ছে যে সোর্স একটা ইম্পর্ট্যান্ট বিষয়, পাশাপাশি যে জ্ঞান আমরা সংগ্রহ করছি, সেই সংগ্রহ করছি বা সংগ্রহ করব, সেই জ্ঞানকে আমাদেরকে ভেরিফাই করে দেখে নিতে হবে। যে ভেরিফাই করব, কিসের ভিত্তিতে ভেরিফাই করব? এখানে কিন্তু যখন ভেরিফিকেশনের প্রশ্ন চলে এলো, তখন কিন্তু পাশাপাশি দুটো গুরুত্বপূর্ণ বিষয় এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে গেল। একটি প্রক্রিয়া হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস, আর একটি দুটো হলো ফ্যাকচুয়াল অ্যানালাইসিস। অর্থাৎ লজিক্যাল অ্যানালাইসিস কথাটির মানে কি? লজিক এবং ফ্যাকচুয়াল অ্যানালাইসিস মানে লজিক ওরিয়েন্টেড অ্যানালাইসিস, এবং ফ্যাকচুয়াল অ্যানালাইসিসের মানে হলো ফ্যাক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস। ফ্যাক্ট মানে ঘটনা, অর্থাৎ যে ঘটনাটা প্রতিষ্ঠা পেয়েছে, যে ঘটনাটি সবাই মেনে নিয়েছে বা অনেকেই মেনে নিয়েছে, যে ঘটনাটি স্ট্যাবলিশড, সেই ঘটনাটিকে বলা হচ্ছে একটি ফ্যাক্ট হিসেবে, রিসার্চের ভাষায় সেটিকে ফ্যাক্ট হিসেবে বলা হয়। এবং সেই ফ্যাক্ট যখন প্রতিষ্ঠা পায় বা অনেকের দ্বারা অনুমোদিত হয়, তখন সেখানে গ্রহণযোগ্যতা বা সত্যের যে বিষয়টি, সেটি কিন্তু অধিক
পরিমাণে থাকে এবং এই যে প্রতিষ্ঠিত ঘটনা বা প্রতিষ্ঠিত উদাহরণের পরিপ্রেক্ষিতে কিন্তু যুক্তি নামক প্রক্রিয়াটি বা যৌক্তিক অনুশীলনের প্রক্রিয়াটি পরিচালিত হয়। অর্থাৎ যুক্তি নামক প্রক্রিয়াটিকে বিশেষিত করার ক্ষেত্রে এই যে প্রতিষ্ঠিত ফ্যাক্টস বা প্রতিষ্ঠিত ঘটনাগুলির গুরুত্ব অনস্বীকার্য। তো এই যে প্রতিষ্ঠিত ঘটনা বা ফ্যাক্টসগুলিকে যথার্থরূপে ব্যবহার করার মাধ্যমে যে জ্ঞান আমি সংগ্রহ করেছি কিংবা যে জ্ঞান আমরা সংগ্রহ করব, সেই জ্ঞানকে বা যে জ্ঞান আমার সামনে উপস্থাপিত হয়েছে সেই জ্ঞানকে আমি ভেরিফাই বা যাচাই করব। সে ভেরিফাই বা যাচাই করার জন্য কিন্তু আমাকে ফ্যাক্টস বা লজিকের উপর আমাকে নির্ভরশীল হতে হবে। তাই বলছে রিভিউ হচ্ছে এমন একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে বিশেষত মূলত যে কোনো জ্ঞানকে আমরা ভেরিফাই করতে পারি এবং ভেরিফাই করার মাধ্যমে সেটা থিওরিটিক্যালি আমরা ভেরিফাই করতে পারি, পাশাপাশি এম্পেরিক্যালি আমরা ভেরিফাই করতে পারি। এবার থিওরিটিক্যাল রিভিউ হয় এবং এম্পেরিক্যাল রিভিউ হয়। অর্থাৎ থিওরিটিক্যাল রিভিউ আর এম্পেরিক্যাল রিভিউ কাকে বলে? যেমন সাধারণভাবে বোঝা হচ্ছে যে যখন আমরা কোনো থিওরি বা কোনো এস্টাবলিশড বা পাবলিশড যে লিটারেচার, সেই লিটারেচারকে স্টাডি করার মাধ্যমে, তাদের ন্যারেটিভসগুলোকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে, তাদের ডিসকোর্সগুলোকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমরা যখন কোনো বিষয়কে যাচাই করি তখন সেটাকে থিওরিটিক্যাল রিভিউ বলা হচ্ছে। কিন্তু যখন আমরা যে কনসেপ্টগুলো আমাদের সামনে এসেছে বা যে লজিকগুলো আমাদের সামনে এসছে, যে ফ্যাক্টসগুলো যেগুলো আমাদের সামনে এসছে, সেগুলিকে যখন প্র্যাকটিক্যালি আমরা এক্সামিন করব, প্র্যাকটিক্যালি যখন আমরা সেগুলোকে টেস্ট করব, এক্সপেরিমেন্ট করব এবং প্র্যাকটিক্যালি এক্সামিন বা টেস্ট বা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে যখন সেগুলো সম্পর্কে একটি সদর্থক ধারণা গঠন করার চেষ্টা করব, তখনই কিন্তু সেখানে আমাদের বলা হবে যে আমরা এম্পেরিক্যাল ভেরিফিকেশান করছি। তাহলে ভেরিফিকেশান আমরা দুভাবে করতে পারি, থিওরিটিক্যাল ভেরিফিকেশান করতে পারি, পাশাপাশি এম্পেরিক্যাল ভেরিফিকেশান করতে পারি। এই ভেরিফিকেশানের মাধ্যমে মূলত যে কোনো জ্ঞানের কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা আমরা বিচার করে থাকি। তাই আমাদেরকে এ বিষয়ে মনে রাখা দরকার, যদি কোনো জ্ঞানকে যদি ইউজফুল করতে হয় বা তার ইউটিলিটির সাথে পরিচিত হতে হয় বা সেই জ্ঞানকে যদি কার্যকরী রূপে কাজে লাগাতে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সে জ্ঞানকে যথার্থভাবে ভেরিফাই করা প্রয়োজন। এই ভেরিফাই করার মাধ্যমে কিন্তু তার গ্রহণযোগ্যতার মাত্রার সাথে পরিচিত হওয়া যায়। কোনো জ্ঞানের আলটিমেট লেভেল গ্রহণযোগ্যতা রয়েছে কিনা বা তার রিজেকশন লেভেল রয়েছে কিনা, সেখানে কোনো ডাউটনেস রয়েছে কিনা, সেখানে কোনো ঘাটতি রয়েছে কিনা বা এরর রয়েছে কিনা, সেগুলো সম্পর্কে যথার্থ ধারণা গঠন করার জন্য আমাদেরকে কিন্তু আবশ্যিক যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে রিভিউ করতে হবে এবং রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে ভেরিফাই করা। আর যদি কোনো নলেজকে আমরা ভেরিফাই না করে আমরা যদি গ্রহণ করে নিই, তাহলে সেক্ষেত্রে সেই নন ভেরিফাইড যে নলেজ, সে ভেরিফাইড নলেজ যদি ভালো হয় তাহলে তো ভালো রেজাল্ট ক্রিয়েট করবেই বা ভালো ইউটিলিটি ক্রিয়েট করবে বা আলটিমেট ইউটিলিটি ক্রিয়েট করবে, কিন্তু সে সম্পর্কে কিন্তু আমাদের যেটাকে বলে কনফিডেন্স, সেই কনফিডেন্স আমাদের মধ্যে থাকবে না বা গড়ে উঠবে না। যদি আমাদের সেই বিষয় সম্পর্কে কনফিডেন্স গ্রো করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আবশ্যিকভাবে যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কনফিডেন্সটাকে এস্টাবলিশ করতে পারি। যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে সংশয় বা ডাউটনেসের যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের মধ্যে থাকবে। তাই বলছে এই ডাউটনেসটাকে ক্লিয়ার করার জন্য বা এই ধারণাটিকে প্রতিষ্ঠা করার জন্য কিংবা কনফিডেন্সটাকে বিল্ড করার জন্য আবশ্যিক যে বিষয়টি, সে বিষয়টি যে ভেরিফিকেশান। তো বলা হচ্ছে যদি কোনো জ্ঞানকে আমরা ভেরিফাই না করে গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংশয় থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সন্দেহ থাকে, সেক্ষেত্রে আমাদের যে কোনো ফল সৃষ্টি করার ক্ষেত্রে বিভিন্ন রকম দ্বন্দ্ব বা জটিলতার সম্মুখীন আমরা হতে পারি। যদি কোনো বিষয় সম্পর্কে বা কোনো জ্ঞান সম্পর্কে আমাদের কনফিডেন্ট থাকে, অর্থাৎ যে কনফিডেন্টটা মূলত ভেরিফাইড নলেজের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই কনফিডেন্টটা আমাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে ভালো বা ডিজায়ার্ড পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, যে কোনো টার্গেটকে অ্যাচিভ করার ক্ষেত্রে আমাদেরকে এফেক্টিভলি হেল্প করবে। সেজন্য আমাদেরকে মাথায় রাখা দরকার, যদি কোনো একটি সমাজ বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটি রাষ্ট্রকে প্রগতির অভিমুখে পরিচালনা করতে হয় এবং যথার্থরূপে তার উন্নতিকে নিশ্চিত করতে হয়, তাহলে আমাদেরকে এখানে আমাদের থিওরিটিক্যাল রিভিউর পাশাপাশি এম্পেরিক্যাল রিভিউর প্রভিশন থাকা দরকার। অর্থাৎ লার্নাররা যা কিছু শিখবে, এডুকেশন সিস্টেমে যা কিছু শেখানো হবে বা পড়ানো হবে, সব কিছুই যেন থিওরিটিক্যালি এবং এম্পেরিক্যালি ভেরিফিকেশানের স্কোপ বা প্রভিশন থাকে এবং সেই নলেজ ভেরিফিকেশান করার মাধ্যমেই কিন্তু যে ব্যক্তি বা যে জাতি সেই নলেজগুলোকে ভেরিফাই করে ভেরিফাইড নলেজকে রিসিভ করবে, সেই জাতি কিন্তু তার নিজের কনফিডেন্স, নিজের পারফরমেন্স সম্পর্কে কনফিডেন্ট হবে বা সে নিজেকে কাঙ্ক্ষিত পথে পরিচালনা করতে পারবে। তো সেজন্য নলেজ ভেরিফিকেশান করা খুবই প্রয়োজন এবং নলেজ ভেরিফিকেশান করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো রিভিউ। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, সে পয়েন্টটি হলো
রিভিউ ইজ অ্যান এফোর্ট টু স্টাডি ক্রিটিক্যালি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু জিনিসকে ক্রিটিক্যালি বা বিশদভাবে বিশ্লেষণ করতে চাই বা অনুশীলন করতে চাই, সেই অনুশীলন করার একটি বিশেষ প্রচেষ্টা বা প্রবণতা হচ্ছে রিভিউ। এখানে যেমন শব্দটি বলা হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল শব্দটির অর্থ হচ্ছে বিশদে, ডিটেলে। অর্থাৎ ডিটেল কথাটি কেন দরকার, ডিটেল অনুশীলনের প্রয়োজনীয়তা কেন রয়েছে? কারণ আমরা আজকে শুরুতেই বলেছিলাম যে যে কোনো বস্তু বা যে কোনো বিষয় হচ্ছে অনেক গুণ বা অনেক বৈশিষ্ট্য বা অনেক কার্যকারিতা রয়েছে। তো সেই অনেক গুণ বা অনেক বৈশিষ্ট্য, অনেক কার্যকারিতাকে আমাকে যদি জানতে হয় বা অধিক পরিমাণে জানতে হয়, তাহলে কিন্তু আমাকে বিশদে অনুশীলন করতে হবে, ক্রিটিক্যালি আমাকে অনুশীলন করতে হবে, ক্রস অ্যানালাইসিসের মাধ্যমে অনুশীলন করতে হবে, মাল্টি ডাইমেনশনালি আমাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে যদি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, তাহলে কিন্তু আমরা নলেজকে ভেরিফাই করতে পারবো, কিংবা তার যে কোনো নলেজের যে ইউটিলিটি বা তার যে কোনো নলেজের যে অ্যাপ্লিকেবিলিটি বা ইফেক্টিভনেস, সেগুলির সাথেও কিন্তু পরিচিত হওয়ার সুযোগ পাবো। তো যদি আমরা সেটা সম্পর্কে জানার সুযোগ পাই, তাহলে কিন্তু যে কোনো নলেজ, অর্থাৎ যে নলেজ ক্রিটিক্যালি স্টাডিড হবে, যে নলেজকে আমরা ক্রিটিক্যালি অনুশীলন করব, কিংবা যে নলেজকে আমরা ভেরিফাই করব, সেই নলেজকে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে যেমন কাজে লাগাতে পারবো, সামাজিক উন্নতির ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো, পাশাপাশি সেই নলেজটাকে কিন্তু আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারবো। সেই ভ্যালু ক্রিয়েশনের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে জীবনের যে স্বাচ্ছন্দ্য, সে জৈবিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, আবেগজনিত দিক থেকে হোক, সমস্ত দিক থেকে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের এখানে বিশদে অনুশীলন করার, এডুকেশন সিস্টেমে বিশদে অনুশীলন করার প্রভিশন যদি না থাকে, বা সমস্ত নলেজকে ভেরিফাই করার স্কোপ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে লার্নাররা যে লার্ন করবে, সেই লার্ন করার পর সেই বিষয়গুলির প্রতি কিন্তু তারা 100% কনফিডেন্ট হবে না, তাদের মধ্যে বিশ্বাস গড়ে উঠবে না। তাদের মধ্যে যদি বিশ্বাস গড়ে তুলতে হয়, তাহলে ক্রিটিক্যাল স্টাডির পাশাপাশি তাদের সমস্ত নলেজকে ভেরিফাই করার জন্য প্রভিশন থাকে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি এখানে বলা হয়েছে, রিভিউ ইজ এ প্রসেস টু সিলেক্ট দ্য কোর অ্যাসপেক্টস অফ ডিফাইন্ড এরিয়াস অফ নলেজ। এখানে বলা হচ্ছে যে কোনো জ্ঞানের মধ্যে মুখ্য এবং গৌণ ভাব বা মুখ্য বিষয় বা গৌণ বিষয়ের অস্তিত্ব আমরা পাশাপাশি দেখতে পাই। অর্থাৎ যে কোনো বিষয়ের মধ্যে, যে কোনো ঘটনা বা যে কোনো জ্ঞানের মধ্যে বা যে কোনো বিষয়ের মধ্যে কিছুটা পরিমাণ বা কিছু মাত্রায় যেমন মুখ্য বিষয় বর্তমান থাকে, পাশাপাশি সেখানে কিছু গৌণ বিষয় বর্তমান থাকে। তাহলে এই রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে সেই মুখ্য এবং গৌণ, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কনসেপ্টের মধ্যে, সেকেন্ডারি নলেজ বা ইউটিলিটির মধ্যে আমাদেরকে তফাৎ করতে জানতে হবে বা তফাৎ করার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ আমরা যদি রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা যদি ভেরিফাই করতে পারি যে যেখানে কোনটি গুরুত্বপূর্ণ বা কোনটি প্রাইমারি এবং কোনটা সেকেন্ডারি, যদি আমরা প্রাইমারিকে ফোকাস করতে পারি এবং তাকে প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালু ক্রিয়েট হবে। যদি আমরা প্রাইমারিকে ফোকাস না করি, প্রাইমারিকে ইউটিলাইজ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি কনসেপ্টের কিন্তু তত বেশি ইউটিলিটি ক্রিয়েট করার সম্ভাবনা তত থাকে না। অর্থাৎ আমাদেরকে কোর এবং নন কোর বা রিলেটেড কোর, এই যে কোর কথাটির মানেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রাইমারি কনসেপ্ট বা প্রাইমারি অ্যাসপেক্টস, সেই প্রাইমারি অ্যাসপেক্টস বা প্রাইমারি কনসেপ্টগুলোকে বের করার জন্য এবং তার রিলেটেড অ্যাসপেক্টসগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের যে প্রক্রিয়াটি বিশেষভাবে সাহায্য করে, সে প্রক্রিয়াটি হচ্ছে রিভিউ। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোর কনসেপ্টগুলোর সাথে যেমন পরিচিত হওয়ার সুযোগ পাই, পাশাপাশি কোর রিলেটেড কনসেপ্টগুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই। এ প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার, কোর কনসেপ্টগুলোকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে সেখান থেকে আমাদের অধিক পরিমাণে ভ্যালু ক্রিয়েট হবে বা সেটি অধিক পরিমাণে এফেক্টিভ হবে। আর যদি কোর রিলেটেড কম্পোনেন্টগুলোকে কাজে লাগাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পরিমাণে আমাদের কিন্তু ভ্যালু ক্রিয়েট হবে না বা রিসোর্স জেনারেট হবে না। এখানে বলা হচ্ছে এর পরের পয়েন্টে, রিভিউ ইজ এ এফোর্ট টু ফোকাস অন দ্য অ্যান্সার অফ সাম ডিফাইন্ড কোশ্চেন্স। এখানে বলা হচ্ছে যে কতগুলি প্রশ্ন, যে প্রশ্নগুলি নির্দিষ্ট প্রশ্ন, যে প্রশ্নগুলি জীবন সম্পর্কিত, যে প্রশ্নগুলি জগৎ সম্পর্কিত, যে প্রশ্নগুলি দৈনন্দিন জীবনের কর্ম সংক্রান্ত, যে প্রশ্নগুলি মানুষের প্রয়োজন সম্পর্কিত, যে প্রশ্নগুলি মানুষের সমস্যা সম্পর্কিত, যে প্রশ্নগুলি সমাজের সমস্যা সংক্রান্ত, এই প্রশ্নগুলি সদর্থক উত্তর খোঁজার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলির গুরুত্ব বা অনুশীলন আমরা দেখতে পাই, সেই অনুশীলন প্রক্রিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুশীলনের প্রচেষ্টা বা প্রবণতা হচ্ছে রিভিউ। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে জীবন সম্পর্কিত প্রশ্ন, জগৎ সম্পর্কিত প্রশ্ন, জীবনের সমস্যা সম্পর্কিত প্রশ্ন, জীবনের প্রয়োজন সম্পর্কিত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি। সেজন্য কিছু গবেষক বলে থাকেন, রিভিউ ইজ এ রিসার্চ ইটসেলফ। অর্থাৎ রিভিউ নিজে একটি গবেষণা, রিভিউ হচ্ছে একটি গবেষণার প্রক্রিয়া বা গবেষণার স্টাইল। এ প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করছি রিভিউয়ের কী কী অর্থ রয়েছে,
আমরা দেখে নেব রিভিউর আর কী কী অর্থ রয়েছে। রিভিউ ইজ, এখানে বলা হচ্ছে রিভিউ ইজ এ প্রসেস টু ফাইন্ড আউট দ্য এসেনশিয়াল অ্যাসপেক্টস অফ রিয়ালিটি। এখানে যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে রিয়ালিটি, বাস্তব এবং অবাস্তব, বাস্তব বা বাস্তবিকতা এবং অবাস্তব বা অবাস্তবিকতা, এই দুটো বিষয় সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা গঠন করা দরকার। বাস্তব কি? বাস্তব মানে যা সময়ের সাথে সাথে যা সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে, সময়ের সাথে সাথে যা প্রতিষ্ঠা পেয়েছে, সময়ের সাথে সাথে যা গৃহীত হয়েছে, অনুমোদিত হয়েছে, সেগুলোকেই বাস্তব বলা হয়। আরও আধুনিককালের গবেষকেরা বলে থাকেন সময়ের সাথে সাথে যা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠা পেয়ে থাকে, সায়েন্টিফিক্যালি এস্টাবলিশড হয়, টাইম এবং সায়েন্টিফিক অ্যাকসেপ্টেন্স, এই দুটো গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে রিয়ালিটি কনসিডারেশন। অর্থাৎ কোনো রিয়ালিটিকে যদি আমাকে ভালো করে বুঝতে হয় বা রিয়ালিটি কী হবে বা রিয়ালিটির বিবেচ্য বিষয় কী হবে সে সম্পর্কে যদি ধারণা গঠন করতে হয়, তাহলে আবশ্যিক যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে কোনো একটি পার্টিকুলার টাইম লাইনে বা কোনো একটা পার্টিকুলার টাইমের পরিপ্রেক্ষিতে আমাদেরকে যে বিষয় বা ঘটনাগুলি সেগুলোকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কনটেক্সট বা পার্সপেক্টিভস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কনটেক্সট বা পার্সপেক্টিভসের নিরিখেই আমাদেরকে যে কোনো বিষয়কে ভেরিফাই করা দরকার, এবং এই কনটেক্সট বা পার্সপেক্টিভসের ভিত্তিতে আমাকে সায়েন্টিফিক্যালি সেই বিষয়গুলিকে অ্যানালাইসিস করা দরকার। যে সমস্ত বিষয়গুলি সময় বা পার্সপেক্টিভসের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য হবে বা গৃহীত হবে, সেগুলো কিন্তু সেই পরিস্থিতি বা সেই সময়ে বা সেই সমাজে বা সেই ক্ষেত্রে বা সেই কনটেক্সটে সেটি কিন্তু সিগনিফিক্যান্ট এস্টাবলিশড হবে। এবং যে কোনো বিষয় সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট নয়, সেগুলি তাৎপর্যপূর্ণ কি তাৎপর্যপূর্ণ নয়, সেগুলো সম্পর্কে ধারণা গঠন করার জন্য কিন্তু রিয়ালিটি ওরিয়েন্টেড যে সমস্ত আসপেক্টস বা রিয়ালিটির সাথে সম্পর্কযুক্ত যে এসেনশিয়াল আসপেক্টসগুলো, সেই আসপেক্টসগুলোকে আইডেন্টিফাই করা দরকার এবং সেই আসপেক্টসগুলোকে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। এবং সেই আইডেন্টিফিকেশন এবং প্রপার বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সেই আসপেক্টসগুলোকে কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বা অনুশীলনের ক্ষেত্রে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারবো বা প্রয়োগ করতে পারবো। এবং এই যে আসপেক্টস আইডেন্টিফিকেশনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটিকেই আমরা সাধারণভাবে বলতে পারি রিভিউ। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু যে কোনো রিয়ালিটির যে সমস্ত এসেনশিয়াল আসপেক্টস, যেখানে গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্টসগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, সেগুলিকে আমরা খুঁজে বের করতে পারবো বা নির্ধারণ করতে পারবো। তার মাধ্যমে কিন্তু আমরা সদর্থক কর্মপদ্ধতি নির্বাচন করতে পারবো। এখানে আরও বলা হয়েছে রিভিউ ইজ এ প্রসেস টু এমপ্লাই দ্য রিলেটেড নর্মস টু চেক অ্যান্ড ভেরিফাই দ্য নলেজ। এখানে অলরেডি বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, তবে এখানে একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে, তা হচ্ছে রিলেটেড নর্মস। অর্থাৎ যে কোনো জ্ঞানকে ভেরিফাই করার জন্য সেই জ্ঞান রিলেটেড আরও কতগুলি নর্মস থাকে, কতগুলি সূচক থাকে বা নির্ধারক থাকে, সেই সূচক বা নির্ধারকগুলির উপর ভিত্তি করে আমাকে জ্ঞানকে ভেরিফাই করা প্রয়োজন। যদি কোনো সূচক বা নির্ধারকের পরিপ্রেক্ষিতে জ্ঞানকে ভেরিফাই না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জ্ঞান ভেরিফিকেশন বা নলেজ ভেরিফিকেশনের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই বলা হচ্ছে যে কোনো জ্ঞানকে যদি ভেরিফাই করতে হয়, তাহলে অবশ্যই প্রথমে দরকার সেই জ্ঞান ভেরিফিকেশন বা নলেজ ভেরিফিকেশনের যে নর্মসগুলো, সেই নর্মসগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং সেই নর্মসগুলোকে আইডেন্টিফাই করার মাধ্যমে তারপরে কিন্তু সেই নলেজকে ভেরিফাই করতে হবে এবং নলেজকে চেক করতে হবে বা তার গ্রহণযোগ্যতা এস্টাবলিশ করতে হবে। এবং এই যে নর্মসগুলোকে যথাযথভাবে অ্যাপ্লাই করার জন্য যে বিশেষ প্রক্রিয়ার অনুশীলন বা চর্চা আমরা বহুকাল ধরে দেখে এসেছি বিদ্যাচর্চার পাশাপাশি, সেই বিদ্যাচর্চার একটি মাধ্যম হিসেবে আমরা দেখে এসেছি, সেই প্রক্রিয়াকে আমরা সাধারণভাবে রিভিউ বলে উল্লেখ করেছি বা বলা হয়। এখানে এরপরের বিষয়টি বলা হয়েছে রিভিউ ইজ এ প্রসেস টু অ্যাসিমিলেট দ্য সিলেক্টেড ইনফরমেশান উইথ মাল্টিপল অ্যাসপেক্টস। এবার এখানে যে বিষয়টি বলা হয়েছে, আমরা আলোচনা করেছি যে যা কিছু আমরা ভেরিফাই করতে চাই বা যা অনুশীলন করতে চাই বা যাকে নিয়ে আমরা অনুশীলন করতে চাই, সেটি হচ্ছে সিলেক্টেড ইস্যু। এবং সেই সিলেক্টেড ইস্যুর সঙ্গে মাল্টিপল ডাইমেনশনালি তাকে অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ মাল্টিপল অ্যাসপেক্টসে তাকে অনুশীলন করা হয়। কেন মাল্টিপল অ্যাসপেক্টসে অনুশীলন করা হয়? কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে কোনো বিষয়ের অসংখ্য গুণ রয়েছে বা অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে বা অসংখ্য কার্যকারিতা থাকতে পারে। সেই অসংখ্য কার্যকারিতা বা বৈশিষ্ট্য বা গুণগুলিকে যদি যথার্থভাবে অনুশীলন করতে হয় বা তার সম্পর্কে ধারণা লাভ করতে হয়, তাহলে আমাদেরকে মাল্টিপল ডাইমেনশনে বা মাল্টিপল প্যারামিটার অনুসারে, বৈচিত্র্যপূর্ণ প্যারামিটার অনুসারে সেই ইনফরমেশনগুলোকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তবে এক্ষেত্রে বিচার বিশ্লেষণ করার সময় আমাদের যে বিষয়গুলি, যে রিলেটেড প্রসেসগুলি আমাদেরকে হেল্প করে থাকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন কথাটির মানেটা হচ্ছে যোগসূত্র নির্মাণ করা বা পারস্পরিক সাদৃশ্য বা মেলবন্ধনটাকে
নির্বাচন করা। অর্থাৎ যখন আমরা যে তথ্যগুলো নির্বাচন করব অনুশীলন করার জন্য, বা যে বিষয়গুলিকে আমরা নির্বাচন করব অনুশীলন করার জন্য, সেই বিষয় বা তথ্যগুলির সঙ্গে এরকম বহুমুখী বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলির সাথে লিঙ্ক আছে, কোন কোন বিষয়গুলির সাথে গুণগত বা কার্যকারিতাগত দিক থেকে সাদৃশ্য রয়েছে, সেগুলোকে নির্ধারণ করা বা নির্বাচন করা খুব প্রয়োজন। এবং সেই নির্ধারণ বা নির্বাচন করার মাধ্যমে সেই সিলেক্টেড ইনফরমেশনগুলোকে ভেরিফাই করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে ভেরিফাই করা হয় সেই প্রক্রিয়াকেই আমরা সাধারণভাবে রিভিউ বলে থাকি। এরপরে আমরা দেখছি রিভিউ ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইউজ মাল্টিপল স্টাইল অফ নলেজ অ্যানালাইসিস। এখানে আমরা অলরেডি আলোচনা করেছি যে জ্ঞানকে শুধুমাত্র একটি স্টাইলে বা একটি অ্যাপ্রোচে অ্যানালাইসিস করলে তার জ্ঞানের যে সমস্ত অনন্ত গুণ রয়েছে সেই অনন্ত গুণের সাথে আমরা পরিচিত হতে পারবো না। তাই যদি আমাদের অধিক সংখ্যক গুণের সাথে পরিচিত হতে হয় তাহলে শুধুমাত্র একটি বিশ্লেষণ পদ্ধতি মাধ্যমে আমরা কাজটি করলে কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করতে পারবো না। তাই বলা হচ্ছে যে কোনো জ্ঞানকে আমাদেরকে মাল্টিপল ওয়েতে, মাল্টিপল ডাইমেনশনে আমাদেরকে কী করতে হবে, বা মাল্টিপল অ্যানালাইসিসের স্টাইলে কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হবে। যে মাল্টিপল অ্যানালাইসিস মানে বিভিন্ন রকমের অ্যানালাইসিসের টেকনিককে ব্যবহার করতে হবে। আর রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া মূলত এই মাল্টিপল অ্যানালাইসিসের জন্য মূলত রসদ সরবরাহ করে থাকে বা মাল্টিপল অ্যানালাইসিসের কথাটিকে বিশেষিত করতে সাহায্য করে। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে একজন গবেষক যেহেতু বিভিন্ন রকমের ইনফরমেশনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়, কিংবা তার যে বিভিন্ন গুণাগুণের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়, সেই গুণাগুণ বা বিষয়গুলিকে ভালোভাবে ব্যবহার করা এবং সেগুলোকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা এবং বিচার বিশ্লেষণ করার জন্য বিভিন্ন বিশ্লেষণ কৌশলকে ব্যবহার করা, এই সম্পর্কে যথাযথ ধারণা দেওয়া কিংবা সে সম্পর্কে গাইডলাইন দেওয়া বা নির্দেশিকা দেওয়ার ক্ষেত্রে এই রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাই। তাহলে রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা মাল্টিপল নলেজ অ্যানালাইসিসের স্টাইলগুলিকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। মিনিং অফ রিভিউ প্রসেস। এবার আমরা দেখব রিভিউ প্রসেস বলতে কি বোঝায়। রিভিউ ইজ এ প্রসেস কেন বলছে, এখানে বলছে মিনিং অফ রিভিউ প্রসেস সম্পর্কে আমরা বলতে গিয়ে প্রথমে বলবো রিভিউ ইজ এ প্রসেস টু হেল্পস, মানে এই রিভিউ প্রসেসটা কিসে সাহায্য করে, কী কী কাজ করতে সাহায্য করে, হেল্পস টু টেক ডিসিশন। অর্থাৎ জীবনের প্রত্যেকটি পর্যায়ে, অর্থাৎ একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যত মুভ করে বা যত রকমের ক্রিয়া প্রতিক্রিয়া করে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিকে ডিসিশন নিতে হয়। অর্থাৎ ডিসিশন বা সিদ্ধান্ত ব্যতীত কোনো ব্যক্তি এক পাও ফেলতে পারে না, প্রত্যেকটি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হয়। যদি কোনো ব্যক্তি ডিসিশন ছাড়া বা সিদ্ধান্ত ছাড়া এগোয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু বিভিন্ন রকম বিড়ম্বনা বা সমস্যা বা জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তাই বলছে জীবনকে যদি সদর্থক রূপে বা ভালোভাবে পরিচালনা করতে হয় তাহলে আবশ্যিক যে বিষয়টি তা হলো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ। এবং এই কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করা যেতে পারে, সেই সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যে কোনো ব্যক্তি, যে কোনো সমাজ বা যে কোনো রাষ্ট্রকে যথার্থ রূপে ডিসিশন নিতে সাহায্য করা যেতে পারে বা করা যায়। একই রকমভাবে বলা হচ্ছে রিভিউ প্রক্রিয়া কিসে সাহায্য করে, রিভিউ প্রক্রিয়া সাহায্য করে হেল্পস টু ইভ্যালুয়েট দ্য ম্যাটার, যে কোনো বিষয় বা ম্যাটারকে আমরা মানে ইভ্যালুয়েট কথাটির মানেটা হচ্ছে মূল্যায়ন করতে। তাহলে মূল্যায়ন যখন আসে তখন পাশাপাশি একটি বিষয় চলে আসে মূল্য এবং মূল্যায়ন, অর্থাৎ মূল্য নির্ধারণ। আর মূল্য নির্ধারণের সঙ্গে যে বিষয়টি আরও চলে আসে সেটি হচ্ছে গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অর্থাৎ এখানে মূল্য কোনটিকে আমরা মূল্য বলবো, যেটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, এবং গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে কিন্তু আবার ভালোভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। কখনো কখনো কিছু গুরুত্ব বা প্রয়োজনীয়তা থাকে যেগুলি আমরা বাহ্যিকভাবে বা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি বা দেখতে পারি, কিন্তু এরকম অনেক গুরুত্ব বা প্রয়োজনীয়তা থাকতে পারে যেগুলি হয়তো প্রত্যক্ষভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি না, কিন্তু তার গুরুত্ব রয়েছে। তা গুরুত্ব বা প্রয়োজনীয়তার সম্পর্কে সদর্থক বা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ইভ্যালুয়েশন। অর্থাৎ যে কোনো বিষয় বা যে কোনো ঘটনা বা যে কোনো পরিস্থিতিকে যথার্থরূপে মূল্যায়ন করার ক্ষেত্রে এই রিভিউ প্রক্রিয়ার বিশেষ সাহায্য আমরা দেখতে পাই। মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব আমরা দেখতে পাই। পাশাপাশি যে কোনো বিষয়ে গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা কার্যকারিতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে বলা হচ্ছে রিভিউ হেল্পস টু কানেক্ট ডিফারেন্ট আইডিয়াস। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনের জগতে কিছু তথ্য ধারণা থাকে, আবার মনের বাইরে বাস্তবিক ক্ষেত্রে কিছু ঘটনা থাকে। এই যে বাস্তবিক ক্ষেত্রে ঘটনা এবং মনের ক্ষেত্রে ধারণা, এই মানসিক যে ধারণা এবং বাস্তবিক ধারণা, মানসিক ধারণা এবং বাস্তবিক ঘটনা,
এই দুটোর মধ্যে মেলবন্ধন করতে, তার মধ্যে পরস্পর কানেকশন করতে বিশেষভাবে সাহায্য করে রিভিউ। অর্থাৎ বাস্তবে বিভিন্ন ঘটনা, যে ঘটনাগুলোকে যথার্থভাবে এক্সপ্লোর করতে কিংবা সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এফেক্টিভ সিদ্ধান্ত নিতে, কিংবা বলা যেতে পারে একজন ব্যক্তি সেই ঘটনাকে যথার্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা সেটাকে ভালোভাবে বোঝার ক্ষেত্রে নিজের মধ্যে যে সমস্ত ধারণাগুলি রয়েছে সেই ধারণাগুলোকে কীভাবে ব্যবহার করতে পারে বা ব্যবহার করার সম্ভাবনা রয়েছে, সেই ব্যবহার করতে পারে বা ব্যবহার করার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে সদর্থক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই রিভিউ প্রক্রিয়া একটি বিশেষ সহায়ক প্রক্রিয়ার ভূমিকা পালন করে থাকে বা নিতে সাহায্য করে। তাই বলা হচ্ছে রিভিউ এমন একটি কার্যকরী প্রক্রিয়া যে কোনো ব্যক্তি, যে কোনো পরিবার, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্রের সদর্থক বা কার্যকরী পদক্ষেপ উন্নতিতে বা কার্যকরী সমৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে থাকে। সেজন্য রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব অনস্বীকার্য। আরও আমরা দেখে নেব, রিভিউ ইজ এ প্রসেস হেল্পস টু ফোকাস। আমাদেরকে কী কী কাজে হেল্প করে? রিভিউ ইজ এ প্রসেস হেল্পস টু ফোকাস অন দ্য কোর অফ নলেজ। অর্থাৎ আমাদের যে জ্ঞানের যে মুখ্য ভাব বা প্রাইমারি অংশ, সে বিষয়টিতে ফোকাস করতে সাহায্য করে। অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম, আজকে আলোচনার শুরুতেই বলেছিলাম যে জ্ঞানের সাথে জ্ঞানের কিছু প্রাথমিক দিক থাকে বা মুখ্য দিক থাকে, কিছু গৌণ দিক থাকে। এই মুখ্য দিকগুলোকে যদি আমরা ব্যবহারযোগ্য করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অধিক পরিমাণে ফল বা গুরুত্ব নির্ধারণ করতে পারবো বা ঠিক করতে পারবো। যদি আমরা সেই মুখ্য দিকগুলোকে ফোকাস করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু কম ফল বা গুরুত্ব তৈরি হতে পারে বা নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞানের সে কোর যে আসপেক্টসগুলো, কোর যে এরিয়াগুলো বা প্রাইমারি কনসেপ্ট বা প্রাইমারি যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে ফোকাস করতে সাহায্য করে। একই রকমভাবে হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য নলেজ। এখানে আমাদেরকে বুঝে নেওয়া দরকার, কারণ জ্ঞানকে ব্যবহারযোগ্য করতে হলে ব্যবহারযোগ্য ব্যক্তির মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে ব্যক্তি যদি সে জ্ঞানকে ভালোভাবে বুঝতে না পারে, ভালোভাবে জানতে না পারে, জানা বোঝা সম্পূর্ণ বিষয়টি কিন্তু ব্যক্তি নির্ভর। কারণ ব্যক্তিকে নিয়ে পরিবার গড়ে ওঠে এবং পরিবারকে নিয়ে সমাজ গড়ে ওঠে এবং সমাজকে নিয়ে একটি বৃহত্তর সমাজ, যাকে আমরা বলি রাষ্ট্র, এই রাষ্ট্র নির্মিত হয়। তাহলে বলা হচ্ছে যে কোনো জ্ঞানের গুরুত্ব সম্পর্কে বা জ্ঞানকে যদি প্রয়োগযোগ্য করতে হয় বা সেগুলোকে যদি ব্যবহার করতে হয়, তাহলে যে ব্যবহার করবে, যে পরিবার, যে ব্যক্তি ব্যবহার করবে, যে সমাজ ব্যবহার করবে বা যে রাষ্ট্র ব্যবহার করবে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি বা সেই পরিবার বা সে রাষ্ট্রের মধ্যে যে কমন ফ্যাক্টর হিসেবে হিউম্যান বিং থাকে বা মানুষ থাকে, সে মানুষকে সেই জ্ঞানগুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই বিষয়গুলোকে ভালোভাবে বা জ্ঞানগুলিকে ভালোভাবে বুঝতে পারলেই তাহলেই তারা বুঝতে পারবে যে সেই জ্ঞানকে কোথায় প্রয়োগ করা যেতে পারে। যদি সেই জ্ঞানকে ভালোভাবে বুঝতে না পারে তাহলে কিন্তু তার প্রায়োগিক দিক বা প্রয়োগযোগ্যতা সম্পর্কে কোনো ধারণা গঠন করতে পারবে না। আর যদি প্রায়োগিক দিক বা প্রয়োগযোগ্যতা সম্পর্কে ধারণা গঠন করতে না পারে তাহলে সেক্ষেত্রে সেই জ্ঞানের গুরুত্ব থাকা সত্ত্বেও সে জ্ঞান কিন্তু কার্যকরী প্রতিষ্ঠা পাবে না। তাই বলা হচ্ছে রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো জ্ঞানকে সদর্থক রূপে ধারণা গঠন করতে বা সে সম্পর্কে যথাযথভাবে বোধগম্যতা তৈরি করতে সাহায্য করে। রিভিউ হেল্পস টু সিলেক্ট দ্য এরিয়া অফ ইমপ্লিকেশন। একই রকমভাবে এখানে বলা হচ্ছে যে এই যে জ্ঞান, সে জ্ঞানকে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায় কীভাবে প্রয়োগ করা যেতে পারে বা কাজে লাগানো যেতে পারে সে সম্পর্কেও ধারণা গঠন করতে কিন্তু রিভিউ বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি বা একটি সমাজ সদর্থক রূপে জানতে পারে যে নলেজকে কোথায় কোথায় ব্যবহার করা যাবে, কোথায় কোথায় কাজে লাগানো যাবে, কীভাবে কাজে লাগানো যাবে। সেই জন্য রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব অনস্বীকার্য। এবার আমরা আলোচনা করব রিভিউ প্রক্রিয়ার যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমাদের ধারণা গঠন করা প্রয়োজন। রিভিউ ইজ এ প্রসেস টু ভেরিফাই দ্য নলেজ। অলরেডি আমরা আলোচনা করেছি যে গবেষণা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞানকে ভেরিফাই করে থাকি বা নলেজকে ভেরিফাই করে থাকি। আর নলেজকে যদি ভেরিফাই করে থাকি তাহলে সেই জ্ঞানকে আমরা কিন্তু ব্যবহারযোগ্য করতে পারবো বা তার গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো সেই জন্য যে কোনো ব্যক্তি, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র বা যে কোনো গবেষকের ক্ষেত্রে এই নলেজ ভেরিফিকেশনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এটি একটি মানে আলটিমেট প্রায়োরিটি বিশিষ্ট বা গুরুত্ব সম্পর্কিত একটি কাজ। রিভিউ হচ্ছে এই নলেজ ভেরিফিকেশনে সাহায্য করে। রিভিউ ইজ এ প্রসেস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফ্যাক্টস। যে কোনো ঘটনা তার দুটো অর্থ বা দুটো দিক থাকতে পারে, অর্থাৎ বাহ্যিক অর্থ বা বাহ্যিক দিক এবং আরটি হচ্ছে অন্তর্নিহিত অর্থ বা অন্তর্নিহিত দিক। তাহলে এই যে বাহ্যিক দিকটাকে হয়তো প্রত্যক্ষভাবে আমরা বুঝতে পারি বা সে সম্পর্কে ধারণা গঠন করতে পারি, কিন্তু এর যে অন্তর্নিহিত দিক রয়েছে সেগুলিকেও ভালোভাবে বোঝা দরকার। এবং সেজন্য বলছে যে রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যে কোনো ঘটনা বা যে কোনো ফ্যাক্টসগুলোকে আমরা বুঝতে পারি। এই ফ্যাক্টসকে আন্ডারস্ট্যান্ড করার জন্য বা বোধগম্য করে তোলার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। রিভিউ ইজ এ প্রসেস টু চেক দ্য নলেজ অ্যাজ পার ইটস নেচার।
অর্থাৎ এই যে জ্ঞান রয়েছে সে জ্ঞানকে তার প্রকৃতি অনুসারে চেক করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ যে জ্ঞান যে রূপে রয়েছে, যে তার স্বরূপ রয়েছে, সেই জ্ঞানকে সেই স্বরূপে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে তার কিন্তু সেই স্বরূপের সত্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। সেজন্য এখানে বলা হয়েছে যে জ্ঞানকে যেভাবে বিশ্লেষণ করতে গেলে বা চেক করতে গেলে তার যে সমস্ত মৌলিকতা, সেই মৌলিকত্বকে ফোকাস করা বা সেই মৌলিকত্বকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সে জ্ঞানকে চেক করা প্রয়োজন। এবং চেক করার ক্ষেত্রে যে বিশেষ প্রক্রিয়াটি সাহায্য করে সেই প্রক্রিয়াটি হচ্ছে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞানকে তার প্রকৃতি অনুসারে বিচার বিশ্লেষণ করতে বা চেক করতে সাহায্য করে। এরপরে বলা হচ্ছে রিভিউ ইজ এ প্রসেস অফ ডিটেল স্টাডি অফ ফ্যাক্টস। যে কোনো ঘটনাকে বিশদভাবে বিচার বিশ্লেষণ বা বিশদভাবে অনুশীলন করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো বিষয় বা যে কোনো জ্ঞানকে আমরা কিন্তু বিশদভাবে বিচার বিশ্লেষণ করতে পারি বা অনুশীলন করতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এরপরে আমরা দেখে নেব আর কী বৈশিষ্ট্যগুলি রয়েছে। রিভিউ ইজ এ প্রসেস অফ কনসেপ্ট অ্যানালাইসিস। এই যে কনসেপ্টগুলো রয়েছে, আমরা প্রথমে বলেছিলাম যে কিছু ধারণা থাকে আর কিছু ঘটনা থাকে। যে ধারণাকে বিচার বিশ্লেষণ করা যেমন প্রয়োজন, পাশাপাশি ঘটনাকে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে যেমন আমরা ঘটনাকে বিচার বিশ্লেষণ করতে পারি, পাশাপাশি ধারণাকেও আমরা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করতে পারি। আর এই যে ধারণাকে বিচার বিশ্লেষণ করতে পারলে আমরা কিন্তু ঘটনার সাথে তার মেলবন্ধন করতে পারবো। অর্থাৎ যে কোনো ঘটনাকে যদি প্রপারলি এক্সপ্লোর করতে হয় বা তার সম্পর্কে যথার্থক ধারণা গঠন করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তির যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে কিন্তু প্রপারলি বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তাহলে রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কনসেপ্টকে ভালোভাবে অ্যানালাইসিস করা হয়। এরপরে আমরা দেখে নেব রিভিউ ইজ এ প্রসেস অফ লজিক্যাল অ্যানালাইসিস। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, যে কোনো জ্ঞানের যে যৌক্তিক প্রেক্ষিত বা যৌক্তিক প্রেক্ষাপট, সে যৌক্তিক প্রেক্ষাপট বা যৌক্তিক প্রেক্ষিত ভিন্ন, সে জ্ঞানকে যাচাই করা যায় না বা তার গুরুত্বকে প্রতিষ্ঠা করা যায় না। তাই যে কোনো জ্ঞানের গুরুত্বকে প্রতিষ্ঠা করতে গেলে বা তাকে যাচাই করতে গেলে আবশ্যিক যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে সে জ্ঞানের যে লজিক্যাল যে সেক্টর রয়েছে, লজিক্যাল যে পার্সপেক্টিভস রয়েছে বা যৌক্তিক প্রেক্ষিত রয়েছে, সে যৌক্তিক প্রেক্ষিত অনুসারে সে জ্ঞানকে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। যৌক্তিক প্রেক্ষিত অনুসারে সে জ্ঞানকে উপযুক্ত হয়ে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। এবং রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো জ্ঞানকে, যে কোনো ফ্যাক্টসকে, যে কোনো ধারণাকে আমরা কিন্তু লজিক্যালি অ্যানালাইসিস করতে পারি। এরপরে যে প্রক্রিয়াটির কথা বলা হচ্ছে, রিভিউ ইজ এ প্রসেস টু ফাইন্ড আউট দ্য রিয়ালিটি। বাস্তবিকতা কী রয়েছে, বাস্তবিকতার যে নির্ধারক হিসেবে আমরা বলেছিলাম যে এটি সময় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বা বাস্তবিক ব্যবহারযোগ্যতা বা প্র্যাকটিক্যাল আসপেক্টস। এখানে বলা হচ্ছে যে কোনো বিষয় বাস্তবিক হবে কি হবে না তার নির্ধারক হচ্ছে যে সময়ের সাথে সাথে পরিপ্রেক্ষিত অনুসারে বা কনটেক্সট অনুসারে সেই বিষয়টি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না বা অনুমোদিত হচ্ছে কি হচ্ছে না বা সেটা প্রতিষ্ঠা লাভ করছে কি না, তার উপর ভিত্তি করে ঠিক করা হবে যে তা বাস্তবিক হবে কি না। তো রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া হচ্ছে এই বাস্তবিকতার দিকগুলি সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করে। পাশাপাশি যে কোনো ঘটনা বা যে কোনো বিষয়ের বাস্তবিকতা রয়েছে কি না, তার বাস্তবিক দিক রয়েছে কি না, বাস্তবিক বৈশিষ্ট্য রয়েছে কি না, সে সম্পর্কে কিন্তু উপযুক্ত ধারণা গঠন করতে সাহায্য করে। তো এরপরে যে বলা হচ্ছে রিভিউ ইজ এ প্রসেস টু ফোকাস অন দ্য কনটেক্সট অ্যাজ পার দ্য নলেজ প্যারামিটার। জ্ঞানের যে সমস্ত সূচক রয়েছে বা জ্ঞানের যে সমস্ত প্যারামিটার রয়েছে, সে প্যারামিটার অনুসারে যে কোনো জ্ঞানকে প্যারামিটারগুলোকে ফোকাস করতে সাহায্য করে, স্টাডি করতে সাহায্য করে, পাশাপাশি যে কোনো জ্ঞানকে স্টাডি করতে সাহায্য করে। অর্থাৎ এখানে প্যারামিটার বলতে সাধারণভাবে আমরা বলতে পারি যেমন যে কোনো লজিক হতে পারে, যে কোনো থিওরিটিক্যাল অ্যাসপেক্টস হতে পারে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস হতে পারে, তার যে সমস্ত কোর কম্পোনেন্ট হতে পারে, কিংবা প্রাইমারি কনসেপ্ট থাকতে পারে, প্রাইমারি বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, সেকেন্ডারি বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলোকেই বলা হচ্ছে প্যারামিটার। তো একটি কনটেক্সট, ফোকাস অন দ্য কনটেক্সট অ্যাজ পার দ্য নলেজ প্যারামিটার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কনটেক্সট কথাটি মানেটা হচ্ছে প্রেক্ষিত। কোনো একটি জায়গা, কোনো একটি সময় বা কোনো একটি ক্ষেত্র, সে কোনো একটি জায়গা বা সময় বা ক্ষেত্র অনুসারে জ্ঞানকে বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে এই প্রক্রিয়াটির বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে রিভিউ ইজ এ প্রসেস টু টেক ডিসিশন অ্যাবাউট দ্য টাস্ক। যে কোনো কাজ করতে গেলে প্রথমে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার, খুবই প্রয়োজন। সিদ্ধান্ত যদি কার্যকরী হয় তাহলে যে কোনো কাজে সাফল্য নিশ্চিত করা সহজ হয়। যদি সিদ্ধান্তে গণ্ডগোলে হয়, সিদ্ধান্ত যদি সংশয়পূর্ণ হয়, তাহলে কিন্তু সে কাজ পরিচালনা করা সম্ভব হয় না। তাহলে যে কোনো কাজ শুরু করার আগে সিদ্ধান্ত গ্রহণ করাটা খুবই প্রয়োজন। আর সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে বিশেষ প্রক্রিয়াটি আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে থাকে, সে প্রক্রিয়াটি হচ্ছে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু ভালোভাবে
ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং সে সিদ্ধান্ত নিতে পারলেই তবেই কিন্তু সে কাজে যখন নামবে সে কাজকে কিন্তু সে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। যদি কোনো কাজকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, সে কাজের তাৎপর্য যদি সঠিকভাবে নির্ধারণ করতে হয়, তাহলে আবশ্যিক যে বিষয়টি হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া, কার্যকরী সিদ্ধান্ত নেওয়া। এই কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই আমরা কাজকে পরিচালনা করতে পারবো এফেক্টিভলি। রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারি। একই রকমভাবে বলা হয়েছে রিভিউ ইজ এ প্রসেস অফ ইভ্যালুয়েশন অফ ফ্যাক্টস। যে কোনো ঘটনাকে ভালোভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব অনস্বীকার্য। রিভিউ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঘটনাগুলোকে আমরা ইভ্যালুয়েট করতে পারি বা মূল্যায়ন করতে পারি। এখানে আমরা বলেছিলাম যে মূল্যায়ন মানে কি? মূল্যায়ন মানে মূল্য নির্ধারণ করার প্রক্রিয়া। তাহলে মূল্য কীভাবে ঠিক হয়? যে কোনো বিষয়ের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা বা ব্যবহারযোগ্যতার পরিপ্রেক্ষিতে মূল্য ঠিক হয়। অর্থাৎ যে বিষয়ের ব্যবহারযোগ্যতা, কার্যকারিতা, প্রয়োজনীয়তা বা উপযোগিতা রয়েছে সেটি হচ্ছে সেই বিষয়ের মূল্য, এবং সেই মূল্য কতটা রয়েছে সে মূল্যকে নির্ধারণ করা বা মূল্যকে ঠিক করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে মূল্যায়ন। এখানে বলা হচ্ছে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ঘটনা বা বিষয়গুলিকে আমরা মূল্যায়ন করতে পারি। এরপরে যে বিষয়টি আছে সে বিষয়টি হলো যে রিভিউ ইজ এ প্রসেস টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ নলেজ অ্যাজ পার দ্য নর্মস। এবং একই রকমভাবে বলা হচ্ছে যে কোন জ্ঞান কোথায় প্রয়োগ হবে, কোন জ্ঞানকে কোথায় কাজে লাগানো যাবে এবং কাজে লাগানোর ক্ষেত্রে কোন কোন নিয়মগুলোকে মাথায় রাখা দরকার, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কেও ধারণা গঠন করতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ জ্ঞানের নিয়ম অনুসারে জ্ঞানকে ব্যবহারযোগ্য করতে কিংবা জ্ঞানকে প্রয়োগ করার ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার বা যে ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তা রয়েছে, সে ফ্রেমওয়ার্ক বা পদক্ষেপ সম্পর্কে সদর্থক ধারণা গঠন করা কিংবা অ্যাকশন প্ল্যান ডিজাইন করার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব অনস্বীকার্য। এরপরে আমরা দেখব, বলা হয়েছে যে রিভিউ ইজ এ প্রসেস টু ইন্টিগ্রেট দ্য মাল্টিপল থটস রিগার্ডিং দ্য ইস্যু। যে কোনো ভাবনা সম্পর্কে জ্ঞান বৈচিত্র্যপূর্ণ রূপে, বিভিন্ন স্বরূপে, বিভিন্ন অবস্থাতে জ্ঞান কিন্তু থাকে, এবং সেই বিভিন্ন রূপ বা বিভিন্ন স্বরূপে যে জ্ঞান থাকে সেই জ্ঞানগুলির পেছনে বা সঙ্গে কতগুলো ধারণা থাকে বা থটস থাকে, ভাবনা থাকে। সেই ভাবনাগুলোর সাথে ইন্টিগ্রেট করা খুব প্রয়োজন, কারণ বৈচিত্র্যপূর্ণ ভাবনার সাথে যদি সমন্বয় সাধন করা যায় বা মেলবন্ধন করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বিষয় সম্পর্কে সে বৈচিত্র্যপূর্ণ ধারণাগুলোর মধ্যে মেলবন্ধন করা যাবে, সেই বিষয় সম্পর্কিত কাজ বা সেই বিষয় সম্পর্কিত সিদ্ধান্তগুলোকেই আমরা যথাযথভাবে পরিচালনা করতে পারবো বা কাজে লাগাতে পারবো। সেজন্য বলা হচ্ছে যে মাল্টিপল থটসকে প্রপারলি ইন্টিগ্রেট করতে হবে। এখানে আমরা শুরুতেই বলেছিলাম মাল্টিপল থটসকে কেন ইন্টিগ্রেট করব, তার কারণ হচ্ছে আমরা শুরুতেই বলেছিলাম যে কোনো বস্তু বা যে কোনো বিষয়ই হচ্ছে অনন্ত ধর্ম বিশিষ্ট, এবং অনন্ত ধর্মের মধ্যে অধিক ধর্ম বা অধিক বৈশিষ্ট্য বা অধিক গুণাগুণ বা অধিক কার্যকারিতা সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে যে বিষয়টি সম্পর্কে জানবো তার গুরুত্ব বা কার্যকারিতা বা প্রয়োগযোগ্যতা বা মূল্য অধিক পরিমাণে আমাদের কাছে গৃহীত হবে বা প্রতিষ্ঠিত হবে। সেই জন্যই আমাদের এই মাল্টিপল থটসের মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন। আপনারা মনোযোগ সহকারে সবাই শুনছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো, রিভিউয়ের অর্থ এবং তার বৈশিষ্ট্য, এই বিষয়গুলি সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।